হাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছি একটা ব্লগ সিস্টেম ভিডিও নিয়ে। আর আজকে এই ব্লগ সিস্টেম ভিডিওতে হচ্ছে আমার মা পিঠা বানাবে। আর এই পিঠাটা আমার মায়ের হাতের পিঠা, আমার খুব বেশি পছন্দের। তো আপনাদের সাথে শেয়ার করছি আমার মা কিভাবে বানায় সুজি দিয়ে, হুট করে মেহমান আসলে বা যে কোনো সময় আমাদের ইচ্ছা করলেই। তো চলুন শুরু করি। এই জন্য প্রথমে হচ্ছে আমরা সুজি নিয়ে নিয়েছি এখানে। তো আমি কিন্তু পরিমাণটা আসলে স্ক্রিনে লিখিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমার মা অনেকটা চিনি নিয়ে নিচ্ছে, আসলে মিষ্টিটা একটু বেশি খাই আমরা। তো চিনি নেওয়ার পরে এখানে এক এক করে ডিমগুলোকে ভেঙে নিবে। আর হ্যাঁ, আপনারা একটু স্ক্রিনে যে পরিমাণগুলো দেওয়া আছে ওগুলো ফলো করবেন। আর যেহেতু ব্লগ সিস্টেম বলেছি, তার মানে এখানে অনেক পরিমাণে বানানো হচ্ছে। এখানে প্রায় 10টা বা তার একটু বেশি হতে পারে, তো আমি 10টাই লিখেছি। অনেকগুলা ডিম ছিল আর কি ওখানে, তো ওখান থেকে প্রায় অনেকগুলা ডিমই দিয়েছে এখানে। তো দেওয়ার পরে এখন এই ডিম আর চিনিকে খুব ভালো করে মিক্সড করবে একটুখানি লবণ দিয়ে। তো আমার মা হচ্ছে হঠাৎ করে পিঠা বানাচ্ছিল, তখন আমি মনে করলাম যে একটা ভিডিও করে ফেলি। তো খুব ভালো করে মিক্সড করে ফেলেছে আমার মা। এখন এর মধ্যে হচ্ছে সুজিটাকে দিয়ে দিবে। আর সুজিটাকে প্রথমে একটা ডোয়ের মতো করে মেখে নেবে। জাস্ট হচ্ছে আমরা রুটি বানানোর সময় যে ডোগুলো করে থাকি ওভাবে একটা ডো বানিয়ে নেবে হাত দিয়ে মেখে। তো এই ডিম, চিনি, তারপরে হচ্ছে লবণ, সুজি এগুলো দিয়ে জাস্ট একটু মেখে নেবে। আর এখন একটু সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছে। স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে ফুড কালার দিয়েছে। তো এখন খুব ভালো করে আমার মা মেখে নিচ্ছে। আসলে মায়ের হাতের পিঠা বলেন বা যাই বলেন, সবারই কিন্তু একটা একটা পছন্দের আইটেম থেকেই থাকে মায়ের হাতের, যেগুলো আর কি। তো আমার মায়ের হাতের বিরিয়ানি, তারপরে হচ্ছে পিঠা, গরুর মাংস, এগুলো আমার কাছে বেশ মজা লাগে। পায়েস, মানে কোনটা রেখে কোনটা বলবো আসলে। তো এখন দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ডোয়ের মতো করে মাখিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে অ্যাড করে নিচ্ছে। পানিটা অ্যাড করে হচ্ছে লিকুইড একটা গোলা তৈরি করে নেবে বা ব্যাটার তৈরি করে নেবে। তো এভাবে হাত দিয়ে কিছুক্ষণ মাখানোর পরে এখন একটা চামচের সাহায্যে জাস্ট এটাকে খুব ভালো করে একটু বিট করে নেবে। এখন হচ্ছে আমার মায়ের হাতে যতটুকু পানি ছিল, মানে ব্যাটার লেগেছিল, ওটা একটু পানি দিয়ে ক্লিয়ার করে নিল। কারণ এ পর্যায়ে হচ্ছে সুজিটাকে একটু বেশি পাতলা করে গুলতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেভাবে চামচ দিয়ে আমার মা নাড়াচাড়া করছে এভাবে কিন্তু করতেই হবে, কারণ এই পিঠাটার মধ্যে তাহলে একটা বা ব্যাটারের মধ্যে একটা এয়ার বাবলস ক্রিয়েট হবে। তো এ পর্যায়ে হচ্ছে একে রেস্টে রেখে দিতে হবে। তার আগে একটুখানি চেক করে নিচ্ছি আমিই ছিলাম ওখানে, তাই আমিই চেক করছি যে মিষ্টি, লবণ কোনটা কি আছে। তো এই পর্যায়ে কিন্তু চাইলে একটু চিনি দিয়ে নিতে পারেন, তবে এখন আমরা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। একটু বেশিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 30 মিনিট পর ভাজার জন্য চলে এলাম। আর হচ্ছে এবার এরকম একটা বড় কড়াই নিয়ে নিয়েছে, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে খানিকটা। এরপর একটু ব্যাটারটাকে দেখে নিই। 30 মিনিট পর ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে ফেললে এরকম দেখাচ্ছে। তেলটা গরম হয়ে গিয়েছে, আর তেলের মধ্যে এখন 1 চামচ ব্যাটার ছেড়ে দিচ্ছে। তো চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি লো করা যাবে না, আবার খুব বেশি হাই করলে কিন্তু ভেতরটা কুক হবে না, জাস্ট উপরটা লাল হয়ে যাবে। তো এরপরে পিঠাটাকে কিন্তু উল্টে দিয়েছে। আসলে ক্যামেরা স্কিপ হয়ে গিয়েছে, ব্লগ ভিডিও করার মানে যে একটা কি বলে যোগ্যতা, এটা আমার খুব ভালো নেই, বুঝতে পারলাম আর কি। তো যাই হোক, একটু করার চেষ্টা করেছি। ব্লগ ভিডিও বললাম এই জন্য যে মা হুট করেই বানাচ্ছিল আর আমি হুট করে ভিডিও করা শুরু করে দিলাম। এখন কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমরা আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি, আর এরপরে এটাকে তুলে নিচ্ছি। আর এই পিঠাটাও লালচে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু খুব ভালো করে ফুলেছে, আসলে দেখলে হয়তো বুঝতে পারবেন। একটু পরে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এর পিঠাটার ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম কোনো কাঁচা নেই বা কিছুই নেই, খুব সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে ভিতর থেকেই। আর উপরে কালারটা তো দেখতেই পাচ্ছেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।